জুলকারনাইন প্রত্যেক দিন সকালবেলা কোরআন তেলাওয়াত করতেন। ফজরের নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করতেন। শুধু কোরআন তেলাওয়াত করতেন না, সূরা ফাতিহা থেকে পড়া শুরু করতেন। যে সূরাটাই পড়তেন ওই সূরাটা অর্থ সহ পড়তেন। সুবহানাল্লাহ, অর্থ সহ পড়তেন। পড়তে পড়তে যখন জুলকারনাইন পড়া শুরু করলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলক ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলি। রব্বুল আলামিন বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাজাধিরাজ, হে সর্বোত্তম মালিক, তুমি যাকে চাও তাকে ক্ষমতা দাও আর যাকে চাও তাকে ক্ষমতা ছিনাই নিয়ে নাও। এটা কার কথা? কার কথা? এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কখনো বাদশা, কখনো আমির, কখনো ফকির কার ইশারায়? আল্লাহর ইশারা হয়ে থাকে। বাচ্চা জুলকারনাইন চিন্তা করলেন, মনের ভিতরে একটু খটকা দিয়ে এসলো যে আল্লাহর সিদ্ধান্ত মনে হয় এটা ভুল। এটা কি? আল্লাহর সিদ্ধান্ত মনে হয় এটা ভুল। আল্লাহর সিদ্ধান্ত এটা মেনে নিলাম না। বাচ্চা জুলকারনাইন এই কথা বলতে বলতে এই মাথায় চিন্তা আসতে আসতে হঠাৎ করে সামনে থেকে উঠান দিয়ে একটা সুন্দর একটা হরিণ যাচ্ছিল। তাফসীরের ভিতরে আসছে, যখন হরিণ যাচ্ছিল, হরিণ কার না পছন্দ? হরিণ পছন্দ কার না? সবার পছন্দ না? আনকমন জিনিস যখন সামনে আছে পছন্দ তো হতেই পারে। বাচ্চা জুলকারনাইন কোরআন শরীফ বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে ঢুকলেন, একটা তরবারি নিলেন, এই হরিণ মারার উদ্দেশ্য করে হরিণের পিছু ধরলেন। কি ধরলেন? হরিণের পিছু ধরলেন। হরিণও দৌড়াচ্ছে, বাচ্চা জুলকারনাইনও দৌড়াচ্ছে। দৌড়াতে 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 এক পর্যায়ে নিজের এরিয়া ছেড়ে আরেক এরিয়ায় চলে গেলেন। ওই এরিয়ায় যে বাস করত আরেকজন রাজা, ওই আরেকজন রাজা যখন বাস করত, ওই রাজাও কিন্তু জুলকারনাইনের তাবেদার ছিল। কি ছিল? যেহেতু তিনি সারা বিশ্বের একজন শাসক ছিলেন, তবে সারা বিশ্বের শাসক থাকলেও একজন তার উপর তো রাজা থাকা তো উচিত, ঠিক কিনা? কথা বলেন। তেমনি ভাবে বাচ্চা জুলকারনাইন এক বনের ভিতরে ঢুকে পড়লেন নিজের অজান্তে। মানে নিজের আর খেয়াল নেই যে শুধুমাত্র হরিণকে ধরবে, এই খেয়াল নেই বলে সে যখন ওই জঙ্গলের ভিতরে ঢুকছিল, অপরদিকে কয়েকজন ব্যক্তি চোরকে ধরার জন্য তারা তাবলাচ্ছিল, মানে চোরকে ধরার জন্য তারা চোরের পিছু নিচ্ছিল। যখন ওই জঙ্গলের ভিতরে চোর ঢুকলো, ঢোকার পরে অপর দিকে বাচ্চা জুলকারনাইন ওই জঙ্গলের ভিতরে গিয়ে যখন হরিণকে পাইল না, একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লো। কি পড়লো? শুয়ে পড়লো বাচ্চা জুলকারনাইন। অপরদিকে চোর ধরার জন্য যখন তারা জঙ্গলে ঢুকে পড়লো, জঙ্গলে ঢুকে পড়ার পরে জঙ্গলে ঢুকের পরে দেখে একজন ব্যক্তি শুয়ে আছে আর চোর উধাও, চোরকে পাইল না। তারা চিন্তা করলে এই মনে হয় চোর। কি? এই মনে হয় চোর ছিল। কি বলেন বাচ্চা? তখন বাচ্চা জুলকারনাইন চিন্তা করলেন, নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলা নিঃসন্দেহে আমার উপর অসন্তুষ্টি, আমার উপর গজব অথবা আযাব অথবা আমার পরীক্ষা, যেটাই হোক আল্লাহ তাআলা আমার দিচ্ছেন। তখন বাচ্চা জুলকারনাইন কোনো কথা নাই, নিজের কথা বললেন না যে আমি কিন্তু বাচ্চা জুলকারনাইন, তোমার রাজার কিন্তু আমি বাপ, এই কথা তিনি বললেন। বাচ্চা জুলকারনাইন কোনো কথা বললেন না। এবার তারা ধরে নিয়ে গেল রাজার দরবারে। রাজা বাচ্চা জুলকারনাইনের জেলের ব্যবস্থা করলো, যাও ওকে জেল দিয়ে দাও। জেল দিয়ে দিল 2 বছর অথবা 3 বছর। জেল দেওয়ার পরে বাচ্চা জুলকারনাইন প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে, ওই সব ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, এত সুন্দর কোরআন তেলাওয়াত। রাজার মেয়ে ওই জেলখানার পাশ দিয়ে যায়,
যাওয়ার পরে বাচ্চা জুলকারনাইনের কোরআন তেলাওয়াত শুনে রাজার কাছে আর্জি করে, বাবা গো, তোমার কয়েদি ওই জেলখানার ভিতরে একজন এমন এক কয়েদি আজ সুন্দর কোরআন তেলাওয়াত করে, তুমি তাকে মুক্ত করে আমার টিচার হিসাবে তুমি মনোনীত করে দাও, আমাকে টিচার বানাই দাও, তার কাছে আমরা কোরআন শিখব। বাচ্চা জুলকারনাইনকে সে ব্যবস্থা করে দিলেন রাজা কোরআন তেলাওয়াত করার জন্য। যখন মেয়েকে কোরআন তেলাওয়াত করায় বাচ্চা জুলকারনাইন শুরু থেকে পড়ায় আলিফ লাম মিম পড়াতে পড়াতে যখন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। তখন বাচ্চা জুলকারনাইন একটু হাসে। কি করে হাসে? আরে আমি ছিলাম কই, আছি কোথায়? এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আমার আযাব, আল্লাহ অসন্তুষ্ট হয়েছে, এটা আমার আযাব দিয়ে দিচ্ছে। এই হাসাটা হলো ওই মেয়ের কাছে সবচেয়ে খারাপ। মেয়ে বলেন, আমি একটা যুবতী মেয়ে, আর সে ছিল কয়েদি, কয়েদির থেকে তাকে ওপরে উঠাই আমার টিচার হিসাবে মনোনীত করলাম, অথচ আমার সাথে কি খারাপ আচরণ করলো। আরে এত খারাপ আচরণ করলো কেন? বাবার কাছে মেয়ে যখন তখন নালিশ দিয়ে দিল। নালিশ দেওয়ার পরে এবার তার বিচারের কাস্টে দাঁড় করালো যে তার কোনো কথা নাই, তার হাত কাটা হবে। বাচ্চা জুলকারনাইন বললেন, মনে মনে করলেন, সব যা হয়েছে এই পর্যন্ত শেষ, এবার আমি রাজার সাথে দেখা করব। কার সাথে? যখন রাজার সাথে দেখা করার জন্য বললেন যে ঠিক আছে বিচার করো, তবে আমার একটা ইচ্ছা, আমি সরাসরি রাজার সাথে কথা বলবো। রাজা যখন দেখলেন যে আহারে এ তো বাচ্চা জুলকারনাইন আমারও বাপ, আমারও কি, আমারও বাপ। বললেন, ও বাচ্চা জুলকারনাইন আপনি কে? বলেন, ওই তো আমি কয়েদি, আপনার মেয়ের টিচার। বাচ্চা